এখানে মর্নিং গ্লোরি ফুল, এই যে মর্নিং গ্লোরি দেখতে পাচ্ছেন যে এমনভাবে দেখা যাচ্ছে যেমন এটা আসলে কাগজ দিয়ে মোড়ানো, কিন্তু না, এটা আসলে এই গাছের মধ্যে ফুল এবং জ্যান্ত একটি ফুল। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটি ছাদ বাগান, যেটি তিল তিল করে সাজিয়েছেন আমাদের কুলাউড়ার সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল সাহেবের সহধর্মিণী সাবেক মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি। এখানে রয়েছে দেশি বিদেশি ফুল ও ফলজ গাছ আর কাঁচা পাকা ফল। রয়েছে সারি সারি টবের মধ্যে ফুল, যা অন্তর শীতল করে। দর্শক, আমরা জেনেছি শিরিন আক্তার চৌধুরী মুন্নি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি নিজে উৎপাদন করে ফল খেতে ভালোবাসেন, পাশাপাশি সবজিও। ওনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের বাসার ছাদটা অত্যন্ত যত্নে ফুল ফল সবজি গাছে সাজিয়েছেন এবং সবজি ও ফল সেই গাছ থেকে সংগ্রহ করে খেতেই পারছেন বলে তৃপ্ত অনুভূতি প্রকাশ করেন। পাশাপাশি তিনি ওনার স্বামীর ভূয়সী প্রশংসা করে বলেন, ওনার ইচ্ছার সর্বোচ্চ মূল্যায়ন তিনি করেন বলেই আজ এই বাগানটি দৃশ্যমান। আরও বলেন, তিনি যখন বাগানের ফল ও সবজিগুলো নিয়ে বাসার টেবিলে খেতে দেন তখন প্রশংসা কুড়ান। তিনি বলেন, কেউ যদি এরকম ছাদ সহ বাসায় বসবাস করেন, অবসর সময়টা কাজে লাগিয়ে এরকম বাগান গড়ে তুলতে পারেন। এতে করে আপনার সন্তান পাবে মেডিসিন মুক্ত ফল আর সবজি, যা স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ আকর্ষণ যেটি কালো টমেটো, এই যে এখানে দেখাচ্ছি কালো টমেটো, যেটা কিন্তু আসলে কোন দেশের আমরা এখনই বলছি জাপান। এই কালো টমেটোটি জাপানেই হয়ে থাকে, সেটি এখানে কিন্তু তিনি যত্ন সহকারে চারা রোপণের মাধ্যমে ফল পর্যন্ত বাস্তবায়ন করেছেন। বাংলাদেশে সচরাচর পাওয়া যায়নি না, এখন কিছু কিছু চাষ হইতেছে। চারাগুলো কিভাবে পাইছেন? এই শমশাননগর থেকে আনছি। আচ্ছা আচ্ছা, পাকাটা নিছি ভাই। ব্যারিকেডেড পেয়ারা, সাদা এবং সবুজের সংমিশ্রণে। মাশাআল্লাহ, এটা ব্যারিকেডের মালটা, হ্যাঁ, চাইনিজ মানে চায়নার কমলা। এখানে পেলাম আমরা জাপানের টমেটো, কালো টমেটো, ব্যারিকেডেড পেয়ারা, ব্যারিকেডেড কমলা, এরপরে এই যেটা দেখালাম এই যে চাইনিজ পেয়ারা। আসলে এরকম বিরল বিরল জাতের নিচ্ছি এই উপর থেকে। সুবহানাল্লাহ, এই যে দেখছেন, আসলে অনেকে যেটা কল্পনা করে, এখানে আমরা বাস্তব দেখছি এবং আপনাদের উপস্থাপনের চেষ্টা করলাম। অবশ্যই আপনারাও এরকম ছাদ বাগান তৈরি করতে পারেন মনের প্রশান্তির জন্য, এবং পাশাপাশি যদি পরামর্শ প্রয়োজন হয়, আমরা যার নাম শুরুতে বলেছি ওনার সাথে এসে পরামর্শ নিতে পারেন। এতে করে এই বাস্তবায়ন সহজ হবে। শসা গাছ, মর্নিং গ্লোরি ফুল, তরমুজ গাছ আছে, এই যে রয়েছে এখানে মর্নিং গ্লোরি ফুল। এই যে মর্নিং গ্লোরি দেখতে পাচ্ছেন যে এমনভাবে দেখা যাচ্ছে যেমন এটা আসলে কাগজ দিয়ে মোড়ানো, কিন্তু না, এটা আসলে এই গাছের মধ্যে ফুল এবং জ্যান্ত একটি ফুল, মোড়া কাগজের নয়, সেটাই কিন্তু এখানে রয়েছে এই ছাদ বাগানে। এটা হচ্ছে জারবেরা ফুল, জারবেরা ফুল। এই যে কুড়ি দেখালাম, কুড়ি থেকে ফুল। এই যে পিটুনিয়া, এই ফুলগুলো পিটুনিয়া। এই যে উপরে রয়েছে নয়নতারা। আসলে উপভোগ্য এবং বলতে গেলে একটি স্বপ্নের বাস্তবতা হচ্ছে এই বাগানটি। অবশ্যই আপনারা যারা দেখছেন অনুপ্রাণিত হবেন এবং
এরকম বাগান করতে উৎসাহী হবেন বলে আশা করি।